আমি চাই তুমি তোমার পিতাকে ধর্ম পালনে সাহায্য করো। তার প্রতিশ্রুতি অনুযায়ী তোমাকে আজই 14 বছর বনবাসে যেতে হবে। আর তোমার জন্য যে অভিষেকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে ভরত অভিষিক্ত হবে। মহারানী, পুজো সমাপ্ত হয়েছে। এইবার এই ফুল রামচন্দ্রের কাছে রাখবেন। আমার ইচ্ছা রাম, তুমি এই মুহূর্তে এই অভিষেকের পোশাক ত্যাগ করে বলকল পোশাক ধারণ করে 14 বছরের জন্য দণ্ডকারণ্যে চলে যাও। রাম, রাম, আমি তোমায়। মহারাজ শোকাকুল হয়ে পড়েছেন রাম। উনিও চাইছেন যত শীঘ্র সম্ভব তুমি দণ্ডকারণ্যে চলে যাও। বেশ, তাই হবে মাতা। পিতার প্রতিজ্ঞা পালনে আমি এই মুহূর্তে বনবাসে যেতে প্রস্তুত। আপনি কোনো চিন্তা করবেন না মা। আমি আপনার সামনে জটা আর বলকল ধারণ করে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। আমি তোমার কথায় আনন্দ পেলাম রাম। পিতা, পিতা, আপনি ভেঙে পড়বেন না। আপনি আজই দূত পাঠিয়ে ভরতকে মামার বাড়ি থেকে নিয়ে আসুন। সেটা তোমাকে ভাবতে হবে না। দূতেরা এক্ষুনি গিয়ে ভরতকে নিয়ে আসবে। কিন্তু তুমি আর দেরি করো না রাম, না হলে রাজার দুর্দশা কাটবে না। তুমি যতক্ষণ না বনে চলে যাচ্ছ ততক্ষণ তিনি অন্ন জল স্পর্শ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। মা, আমার গুণের উপর আপনার কোনো আস্থা নেই মনে হচ্ছে। আপনি পিতার কাছে দাবি করেছেন, এটাই যথেষ্ট। পিতার আদেশের প্রয়োজন নেই। আমি আমার মা আর সীতাকে বলে আজই চলে যাব দণ্ডকারণ্যে। আমাকে আশীর্বাদ করুন। তোমায় চিন্তা করতে হবে না রাম, আমি তো আছি। যেমন কর্ম তেমনি ফল। রামের 14 বছর বনবাস, ভরত হবে রাজা, আর আমি রানীমাকে যেমন ইচ্ছে চালাবো। আমার নাম মন্থরা। কি হয়েছে দাদা? রামচন্দ্র, বলুন গুরুদেব। মহারাজ কি অসুস্থ? না গুরুদেব। তবে আপনি এত বিমর্ষ কেন? অভিষেক অনুষ্ঠান কি হবে না দাদা? হবে, তবে সেই অভিষেক অনুষ্ঠানে অভিষিক্ত হবে ভরত।
আর আমাকে এই মুহূর্তে রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। সে কি? কোথায়? দণ্ডকারণ্যে 14 বছর বনবাসের জন্যে। রামচন্দ্র, মহারাজ এটা কি করলেন? আর কেঁদো না, কেঁদে কি হবে? মহারাজ এ কি করলেন? ইস, তার সাধে রামচন্দ্রকে বনবাসে পাঠালেন। 14 বছর বনবাসে। সব হয়েছে ওই রাক্ষসী কইকেয়ীর জন্য। আসলে মহারাজ তখন দুটো বর দেবেন বলেছিলেন তো। রাখো তোমার দুটো বর, ছেলেকে বনবাসে পাঠিয়ে বরদান করছেন। অন্যবার চাইতে পারতো না। হিংসে হিংসে, সব হিংসেতে করছে গো। কিন্তু রানীমা তো এরকম ছিলেন না, নিশ্চয়ই কেউ কোনো কূটবুদ্ধি দিয়েছে। বুদ্ধি দেবে কি? তোমায় যদি বলে নিজের ঘরে আগুন দিতে, তুমি আগুন দেবে? না, তা দেব কেন? তবে আমাদের অযোধ্যা শেষ হয়ে যাবে। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না গো। আমাদের সব আনন্দ অনুষ্ঠান নষ্ট হয়ে গেল। মহারাজকে বলবেন আমি চলে যাচ্ছি। অযোধ্যার খারাপ সময় শুরু হলো সুমন্ত্রদেব। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অযোধ্যার ভবিষ্যৎ ঘোর অন্ধকার। এই ভুলের মাসুল দিতে হবে। এই ভুলের মাসুল গোটা অযোধ্যাবাসীকে দিতে হবে একদিন। মা, রাম, লক্ষণ, তোমরা এসে গেছো? আমি তো তোমাদের জন্যই বিষ্ণু মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। পুরোহিত মশাই আশীর্বাদে ফুল দিয়েছেন। রাম, তোমার পিতা তোমাকে অনেক আশা করে যুবরাজে অভিষিক্ত করেছেন। তুমি তার সম্মান রেখো। মা, কি হয়েছে বাছা? লক্ষণের মুখ অমন শুকনো কেন? আজকে আমাদের আনন্দের দিন, আজ এমন করে থাকলে হয়? আপনার সঙ্গে কথা আছে, একবার ভেতরে চলুন মা। কেন, কি হয়েছে? বলছি আপনি ভেতরে চলুন মা। রানী কৌশল্যা যখন শুনবেন তখন নিশ্চয়ই হুলস্থুল বেঁধে যাবে। তুই দেখিস, রানীমা কিছুতেই রামকে বনবাসে যেতে দেবে না। রাম বনবাসে চলে গেলে অযোধ্যা থাকবে কি বলতো? মা গো, মা, আপনি আমায় অনুমতি দিন। এই দেখো, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। আমি তোমায় অনুমতি দিলাম রামচন্দ্র, তুমি অযোধ্যার যুবরাজ হও। না মা, আমি অযোধ্যার যুবরাজ হব না। রাম, কি বলছো তুমি? মা, আপনি জানেন না, আপনার সীতা এবং লক্ষণের কাছে ভয়ের কারণ উপস্থিত হয়েছে। ভয়ের কারণ? কি ভয়ের কারণ? মহারাজ দশরথ যে আমার পিতা, আমাকে তিনি নির্দেশ দিয়েছেন 14 বছর বনবাসে যেতে হবে।
বনবাসে যেতে? হ্যাঁ মা। না 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 না, এ মিথ্যে কথা, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। তাহলে অযোধ্যার যুবরাজ হবে কে? অযোধ্যার যুবরাজ হবে ভরত। ভরত? কিন্তু কেন? আমার পিতা আমার কইকেয়ী মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি দুটো বর দেবেন বলেছিলেন, তাই সেই বর দুটো চেয়ে নিয়েছেন মাতা। প্রথম বরে 14 বছর বনবাস, আর দ্বিতীয় বরে ভরতের অভিষেক। মাতা, মাতা, কি বলেছিলাম মরাল? আমি তো ঠিক বুঝতে পারছি না ভায়া। বুঝতে আর হবে না, হ্যাঁ, আমি যা বলেছিলাম তাই হয়েছে। মেজরানি কইকি রামকে রাজা হতে দিল না। রামকে 14 বছর বনবাসে পাঠিয়ে ভরত রাজা হয়ে গেল। ওই দেখো, ওই দেখো, দেখো দেখো, ভরতকে মামা বাড়ি থেকে আনতে রথ পাঠানো হচ্ছে। কি ঠিক কি না? ঠিক ঠিক। মা, রাম, মা, আপনি উতলা হবেন না। আমি এতদিন পিতার আদেশ মেনে এসেছি, আজও মেনে চলবো মা। আমি কি আপনাকে ছেড়ে থাকতে পারবো মা? কিন্তু আমি পিতৃসত্য পালন করব। আমাকে বনবাসে যাবার অনুমতি দিন মা। দাদা, দাদা, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? তুমি রাত্রপাট ত্যাগ করে বনবাসে যাচ্ছ। এটা রামচন্দ্রের কাজ নয়, তুমি রঘুবীর। আমাদের মহারাজের শেষ বয়সে মতিভ্রম হয়েছে। তিনি কইকেয়ী মাতার কথায় উঠছেন বসছেন না। এই আদেশ মানা উচিত নয়। লক্ষণ, লক্ষণ, লক্ষণ ঠিক বলেছে রাম। তুমি জ্যেষ্ঠ পুত্র, তাই রাজ্যের অধিকার তোমার। তোমার সঙ্গে শত্রুতা করে ভরতকে কেউ সিংহাসনে বসাতে পারবে না। আমাদের উচিত এক্ষুনি মহারাজকে বন্দী করা, অযোধ্যার শাসনভার গ্রহণ করা। ছি লক্ষণ, ছি, এমন কথা মুখে আনাও পাপ। না মা, না মা, তা হয় না। আর লক্ষণ, তুমি যে কথা বলছো অবশ্যই তা ক্ষত্রিয় সুলভ, কিন্তু সত্যি যদি আমাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, তবে যথার্থ ধর্ম রক্ষার জন্য আমার কথা অমান্য করো না। দাদা, সীতা, প্রভু। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা প্রভু? আপনাকে এমন উদাস দেখাচ্ছে কেন? আর কিছুক্ষণ পর
অভিষেক অনুষ্ঠান? অভিষেক হবে না সীতা। কি, অভিষেক হবে না? না, কেন? অযোধ্যার রাজা হবে ভরত। ভরত? হ্যাঁ, আর আমাকে এই মুহূর্তে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে সীতা। কি কি বলছেন প্রভু? হ্যাঁ সীতা, আমি পিতার আদেশ পালন করব। আমার পিতা কইকেয়ী মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ।